ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানোকে কেন্দ্র করে এখন আলোচনা সমালোচনা চলছে। ডাকসু নির্বাচনে দাঁড়ানো প্রত্যেকটা ভিপি প্রার্থী যারা সাদিক কাইমের এগেনস্টে হেরেছে তারা ঐক্যবদ্ধভাবে বিবৃতি দিয়েছে এবং পরস্পর বসে কথা বলেছে, সাংবাদিকদের বলেছে এই নির্বাচন তারা মানে না এবং এটাকে নীলক্ষেতে ছাপানো হয়েছে বলে নিউজ 24 নামে বসুন্ধরা মিডিয়া থেকে এটা একটা পাবলিশ করা হয়েছে এবং সেখানে নীলক্ষেতে কেন ব্যালট ছাপানো হলো সেই বিষয় নিয়ে শিক্ষার্থীরা বা ছাত্রদল সহ কয়েকটি সংগঠন তারা এটার আপত্তি জানিয়ে আসছে। এখন নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হলো নাকি কেরানীগঞ্জে ছাপানো হলো বা কোথায় ছাপানো হলো, এই বিষয়টাকে আসলে খুব বড় করে দেখার কিছু আছে বলে আমার মনে হয় না। এর চেয়ে মানে বলা হচ্ছে যে যত সংখ্যক ব্যালট দরকার তার চেয়ে মানে আরও অনেক বেশি ব্যালট ছাপানো হয়েছে। এই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে যে ব্যালট এত ছাপানো হলো, এই ব্যালটগুলো কি হলো। এখন যদি কারচুপির অভিযোগ করা হয় তাহলে কারচুপি করলে অবশ্যই আপনার নীলক্ষেতে যদি ওই ব্যালট দিয়ে যদি ব্যালট বাক্স আগে ভর্তি করা হয় তাহলে যখন শুরু করলো নির্বাচন তখন তো সবাইকে সব প্রার্থীদেরকে ওই ব্যালট বাক্সতে দেখানো হয়েছে যে খালি বাক্স, এবং পরবর্তীতে যদি এই ব্যালট বাক্স পরিবর্তন করা হয় সেটারও তো সিসিটিভি ফুটেজ আছে। তো সেই সিসিটিভি ফুটেজ কই এখন বলা হচ্ছে যে মানে মেঘমল্লর বসুর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্বাক্ষর দেখতে চায় যে শিক্ষার্থীরা আসলেও এই 80% ভোট দিয়েছে কিনা সেই স্বাক্ষরগুলো দেখতে চায়। তো এই স্বাক্ষরগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মানে সাংবাদিকদের না দেখিয়ে এই ভিপি প্রার্থী যারা আছে এই ভিপি প্রার্থীগুলোকে ডেকে এই স্বাক্ষর দেখালে খুব একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না। এই জন্য স্বাক্ষর দেখানো যায়, কিন্তু মানে নির্বাচন কমিশনার যেটা বলার চেষ্টা করলো যে এই এতগুলো ছাত্রছাত্রীর স্বাক্ষর, এই বিষয়টি তো গুরুত্বপূর্ণ বিষয়, এটা পাবলিশ করা ঠিক হবে না। আপনাকে পাবলিশ করতে বলা হয় নাই, আপনি যে ভিপি প্রার্থীরা আপত্তি তুলেছে তাদের ডেকে নিয়ে এই স্বাক্ষরগুলো দেখাতে পারেন। তো সেখানে মনে হয় না তাদের দ্বারা কোনো সমস্যা হবে, এটা আপনি করতে পারেন। এছাড়াও ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা এইরকম যদি হয়, ব্লেম দেওয়া হয় নীলক্ষেতের ভিপি বা নীলক্ষেতের মানে ভিসি স্যার জানেন নাকি নীলক্ষেতের নায়ক আপনি, নীলক্ষেতের ব্যালট ছাপালে কি সমস্যা, বলেছে না এটাকে নিষিদ্ধ পল্লী, আসলে এটাকে নিষিদ্ধ পল্লী। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।